হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে ওয়াইট স্টুডিওর কিছু ইম্পর্টেন্ট সেটিং, যে সেটিংসগুলো তোমাদেরকে হয়তো কোনো ক্রিয়েটার আজ পর্যন্ত হয়তো বলেনি। ঠিক আছে, তো চলো আজকে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। স্কিপ করে দেখবে না, স্কিপ করলে একটু বুঝতে পারবে না। আর যাদের এখন অবধি চ্যানেল গ্রো হয়নি, 1000 সাবস্ক্রাইবার করতে পারোনি, ভিউজ আনতে পারোনি 1000-এর ওপরে কোনো ভিডিওতে, ঠিক আছে, তারা এই সেটিংসটা খুব ইম্পর্টেন্ট সেটিংস, এটা করে নাও। সেটিংসটা করে নেওয়ার পর তুমি ভিডিও আপলোড করে দেখো তারপর ভিউজ আসছে কিনা। যারা নতুন তারাও দেখো, আর যারা এখন অবধি গ্রো করতে পারোনি তারাও দেখো। আর এই ওয়াইট স্টুডিওর এই সেটিংসটা করার পর তোমরা ভিডিও আপলোড করো সঠিক টাইমে এবং কোয়ালিটিফুল ভিডিও দেখো, তোমার ভিডিও ভাইরাল হবেই এবং ভিউজ সাবস্ক্রাইবার সবই আসবে। তো চলো শুরু করি। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো শুরু করি। দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো ওয়াইট স্টুডিওর এমন গোপন সেটিংস, যে সেটিংসগুলো, যে সিক্রেট সেটিংসগুলো তোমাদেরকে কোনো ইউটিউবার এখন অবধি দেখায়নি। তো চলো আজকে তোমাদেরকে দেখাই সেই সেটিংসগুলো কি সেটিংস। চলো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। দেখো আমি ওয়াইট স্টুডিওটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি কি করব, আমার চ্যানেলের লোগোতে যাব, বা তোমাদের চ্যানেলের লোগোতে যাবে। যাওয়ার পর এই যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করতে হবে। এই সেটিংসে ক্লিক করলে তোমরা দেখবে তোমাদেরকে কিন্তু এই যে এই সেটিংস ব্যাপারে কোনো ইউটিউবার এখনো বলেনি। তো এই সেটিংসটা কি আগে তোমরা একটু দেখে নাও। এই সেটিংসটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটিংস, যে এই সেটিংসটা করলেই দেখো আমি সেই সেটিংসটার ওপর এর ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমার সবগুলো অন করা আছে, দেখো সবগুলো অন করা আছে। তোমাদেরকেও সবগুলোকে অন করে নিতে হবে, বা কারো কারো ইউটিউবের তরফ থেকেই অন করা থাকবে। তো অন করা থাকলে আবার অফ করে অন করবে, ঠিক আছে। এগুলো কি বলছে একটু বুঝে নাও। এই যে ইউটিউব, এই যে অ্যানালাইজ কি, ইনসাইড অ্যাবাউট ইউর চ্যানেল, মানে তোমার চ্যানেলের অ্যাবাউট সেকশন, মানে অ্যানালাইজটা শো করবে। তোমার ভিউজ 28 দিনে কত আসছে, কত যাচ্ছে, কত কমছে, সব এগুলো অ্যানালাইজের মাধ্যমে তুমি দেখতে পাবে। এই যে অ্যাচিভমেন্টটা কি, অ্যাচিভমেন্ট হচ্ছে সেটাই তোমার দেখা গেলো 1000 সাবস্ক্রাইবার হলো। তো এই 1000 সাবস্ক্রাইবার হলে ইউটিউবের তরফ থেকে তোমাকে কংগ্রাচুলেশন জানাবে যে 1000 সাবস্ক্রাইবার অ্যাচিভমেন্ট করেছো তুমি, বুঝতে পারলে। তারপর বলছে পলিসি অন রাখলে কি হবে, যে কপিরাইট ইস্যু এবং স্ট্রাইক আসছে কিনা কোনো ভিডিওতে, তাহলে সেটা তুমি জানতে পারবে। এটা অন থাকলে তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি ডিলিট হয়ে যাবে না বা বসে যাবে না, কেননা তুমি তো বুঝতেই পারবে যে কপিরাইট ইস্যু কোনটাতে আসছে। তারপর বলছে আন, এই যে আন অন রাখলে কি হবে, দেখবে ওয়াইট স্টুডিওর কর্নারে দেখবে একটা আর্ন বলে একটা অপশন আছে, যেখানে আমরা ক্লিক করলে কি করি, অ্যানালাইজ শো হয় বা রেভিনিউ শো হয়, ঠিক আছে, তোমার কত ওয়াচ টাইম হলো সেটা শো হয়। তো এই আর্নটা অন রাখবে। আর এখানে বলেছে কি, যে আপডেট কি, আমরা জানি ইউটিউব কিছুদিন আগে কোলাবরেটর নামে একটা আপডেট নিয়ে এসেছিল, কোলাবরেটর বা ইম্পর্টেন্ট সেটিং আপডেট, যেটা আমরা কি ভিডিওকে আপডেট করতে পারতাম। এই যে যত আপডেট আসবে ইউটিউব তোমাদেরকে জানিয়ে দিবে এটা অন থাকলে, ঠিক আছে। তো এগুলোকে অন করে রাখবে সব সময়। আর এই যে কমেন্টের জায়গায় তুমি কি করবে, কমেন্টের জায়গায় যেটা থাকবে সেটাই থাকবে ইম্পর্টেন্ট, এটাই থাকবে, ঠিক আছে। তারপর আমরা একটু ব্যাক করি, তাহলে আরও একটা সেটিংস আছে যেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো অডিয়েন্সের জায়গায় কি করবে, এখানে দেখো অডিয়েন্সের জায়গায় আমি যদি ক্লিক করি, তাহলে আমি সবসময় মিডিলেটটা করে রেখেছি। দেখো মিডিলেটটা করে রেখেছি। কি মিডিলেটটা বলছে, নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন, ঠিক আছে, মানে আমি শুধু চিলড্রেনের জন্য না, আমি বড় সবার জন্য ভিডিওটা বানিয়েছি, ঠিক আছে। তোমরা সব সময় মিডিলেরটা করে রাখবে। আর ভুলবশত যদি ওপরেরটা করে নাও, তাহলে কি হবে, 17 বছরের ওপরের মানুষ ভিডিওটা দেখতে পারবে না, ঠিক আছে। তো তোমাদেরকে সব সময় এটাকে অন রাখতে হবে, সব সময় মিডিলেরটাকে অন করে নিবে, ঠিক আছে। তারপর আরেকটা সেটিংস আছে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটু। এই যে এখানে বলছে কান্ট্রি অফ রেসিডেন্স,
তুমি কোন কান্ট্রি থেকে ভিডিওটা বানাচ্ছ। তো তোমরা এখানে ভুল করো, দাও না এটার। ঠিক আছে? এই যে কান্ট্রি, দেখো আমি ইন্ডিয়া থেকে করছি বলে আমি ইন্ডিয়া চুজ করেছি। তোমরা বাংলাদেশ থেকে করলে বাংলাদেশ করবে, কেউ অন্য কান্ট্রি থেকে করলে অন্য কান্ট্রি থেকে করবে। ঠিক আছে? যে কান্ট্রি থেকে তুমি ভিডিওটা আপলোড করছো বা ভিডিও করছো, সেই কান্ট্রিটা তোমরা এখানে চুজ করবে। চুজ করলে তারপর এই যে এখানে দেখো ক্লিপস, এই যে ক্লিপসটা সবসময় অন থাকবে, এটা অন থাকবে না। আর এই যে কারেন্সি ইউএসডি বা মানে ইউএস ডলার, এটাই সবসময় থাকবে, এটা চেঞ্জ করতে যাবে না। এখানে আর কোনো কিছু নেই। এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, আর একটা সেটিংস আছে যেটা খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে তুমি পেন্সিল আইকনে ক্লিক করবে, পেন্সিল আইকনে ক্লিক করার পর তোমরা দেখবে হোম ট্যাব বলে একটা অপশন আছে, দেখো হোম ট্যাব। এই হোম ট্যাবে ক্লিক করো। হোম ট্যাবে ক্লিক করার পর দেখো আমি দুটোকেই অন করে রেখেছি। তোমাদের যদি অন করা না থাকে তাহলে এগুলোকে অন করে নিবে, আর যদি অন থাকে তাহলে একবার অফ করে অন করে নিবে। ঠিক আছে? যদি অন থাকে তাহলে অফ করে অন করে নিবে, আর অন না থাকলে অফ না অন না থাকলে অন করে নিবে। ঠিক আছে? তারপর আমরা কি করব, এই যে মোর সেটিংসে ক্লিক করব। মোর সেটিংসে ক্লিক করার পর এখানে দেখো আমি যেহেতু সব রকম ভিডিও আপলোড করি, ভিডিওস করি, শর্ট করি, লাইভ স্ট্রিম করি, সেই জন্য তিনটেকেই অন করে রেখেছি। তোমরাও তিনটেকেই অন করে রাখবে। আর এখানে বলছে যে অল কন্টেন্ট রিকমেন্ডেড, সবসময় অল কন্টেন্ট রিকমেন্ডেডটাই অন করে রাখবে। এই যে এটা করে রাখবে না। এটা করলে কি হবে, তুমি যদি নিচেরটা করো তাহলে তোমার 12 মাসের মধ্যে যে ভিডিওগুলো ছেড়েছো, আপলোড করেছো, সেগুলোই অডিয়েন্সকে শো করবে। আর ওপরেরটা অন রাখলে কি হবে, এটা অন রাখলে তুমি যতদিন থেকে ইউটিউব করছো সব ভিডিওগুলোই তোমার অডিয়েন্সের কাছে শো করাবে। বুঝতে পারলে? তো এটাকেই সবসময় অন করে রাখবে। দিয়ে তোমরা তোমাদের কাজ হলো এগুলো অন করে নেওয়ার পর সেভে ক্লিক করে নিবে। সেভ ক্লিক করে নেওয়ার পর দেখবে তারপর থেকে তুমি ভিডিও আপলোড করো, দেখো তোমার ভিডিওতে ভিউজ তোমাদের ভিডিওতে দেখো ভিউজ এবং সাবস্ক্রাইবার ঝড়ের গতিতে আসবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এই সেটিংসগুলো তোমরা কমপ্লিট করো। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। আর ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বদা জুড়ে থাকো হয় ইউটিউবারের সাথে।